সম্মানিত দেশবাসী, আমরা সকলে অবগত আছি স্বৈরাচার এরশাদ সরকার যেই সময় নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিলেন, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, সুশীল সমাজ অধ্যাপক গোলাম আজম সাহেবের প্রস্তাবকে মেনে নিয়ে স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রণয়ন করেছিলেন। এরপরে 2008 সালে স্বৈরাচারী হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে সেই কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে এই জাতির ঘাড়ের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। যখনই সমস্ত রাজনৈতিক দল, জামাত, বিএনপি সহ যখনই আন্দোলনের ডাক দিয়েছে, আওয়ামী লীগ সরকার ভারতের ইন্ধনে তার অপবাদ দিয়েছে। এই আন্দোলন রাজাকারের আন্দোলন, জামাত ইসলামীকে রাজাকার বলেছে, বেগম খালেদা জিয়াকে রাজাকার বলেছে, শহীদ জিয়াকে রাজাকার বলেছে, তারেক রহমানকে রাজাকার বলে আন্দোলনকে অন্য পথে প্রবাহিত করার নীল নকশা চেষ্টা করেছিল ওই আওয়ামী লীগ সরকার। সম্মানিত ভাইয়ের আমার, গত বছরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হওয়ার পরে যখন জাতি প্রত্যাশা করেছিল ঐক্যবদ্ধ হয়ে এই দেশটিকে গঠন করতে হবে, আমরা ইতিমধ্যে আবার কানে শুনতে পাই শেখ হাসিনার দুই ষড়যন্ত্রে ভারতের পরামর্শে একটা গোষ্ঠী আবার স্লোগান দেওয়া শুরু করেছে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। স্লোগান দিতে শুরু করেছে গোলাম আজমের বাচ্চারা, হুঁশিয়ার সাবধান। তোমরা ইতিহাস জানো না, অধ্যাপক গোলাম আজম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র ছাত্রীর ভোটে নির্বাচিত ছিলেন, ভাষা সৈনিক ছিলেন অধ্যাপক গোলাম আজম। সম্মানিত ভাইয়ের আমার, আমি আজকে বলতে চাই আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রশাসন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ এখন আপনাদের অনেককেই বলবে আমরা তোমাদের ভোট দেব, আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী, সাধু সেজে এসে আবারও বাংলার মানুষকে খুন করার চেষ্টা করবে। এই জন্য আজকে আমি বলতে চাচ্ছেন, আজকের এই গণ অভ্যুত্থানের এই দিনে আমরা আনন্দিত। আমরা আজকে আনন্দিত শুধু নয়, এই শহীদ জাহিদের এই তৎপর থেকে, মাহবুবের এই তৎপর থেকে আমরা শপথ গ্রহণ করি আগামী দিনে বাংলার মানুষের মুক্তির জন্য কঠিন সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাবনাবাসী আজকের এই বিশাল গণমিছিলে উত্তর সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন পাবনা সদর উপজেলার সংগ্রামী নায়েবে আমির খন্দকার জাকারিয়া হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা লাহুল খালকু ওয়াল আমর। সাদাকাল্লাহুল আযীম। ঐতিহাসিক পাবনা শহীদ চত্বর এই মিলনায়তনে, এই চত্বরে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন পাবনা গণমানুষের নেতৃবৃন্দ, জামাত নেতৃবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত পাবনাবাসী, ঐতিহাসিক এই শহীদ চত্বর 1 বছর আগে শহীদ জাহিদ এবং নিলয়ের রক্তে রঞ্জিত হয়েছিল এই চত্বর। সম্মানিত পাবনাবাসী, শত সহস্র মানুষেরা, ছাত্র জনতা আজকের এই দিনে এই চত্বরে তারা আহত হয়েছিলেন। আজকে সেই আহত ভাইয়েরা এখনো বিছনায় কাতরাচ্ছে, অথচ যারা খুন করেছিল সেদিন সেই খুনিরা অনেকেই এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায়। প্রশাসনের সকল নখদর্পণে থাকার পরেও এই খুনিদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। সম্মানিত পাবনাবাসী, আজকের এই ঐতিহাসিক গণমিছিল পরবর্তী সমাবেশ থেকে আমরা দাবি করছি প্রশাসনের শুভবুদ্ধির উদয় হোক, অতি সত্বর এই খুনিদেরকে গ্রেফতার করা হোক। সম্মানিত পাবনাবাসী, এই বিপ্লবকে মঞ্জিলে মাকসুদে পৌঁছে দিতে হলে ইসলামী বিপ্লব লাগবে। ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া, কোরআন শরীফের আইন ছাড়া এই জাতির ভাগ্যের পরিবর্তন কখনোই সম্ভব নয়। এটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি, আইন চলবে আমার। সেই আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের জন্য জামাত ইসলামের পতাকা দলে 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 ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জাকির হোসেনকে। সংগ্রামী পাবনাবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী পাবনা সদর উপজেলার সংগ্রামী আমির জনাব মাওলানা আব্দুর রব, জনাব মাওলানা আব্দুর রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, বিগত 1 বছর আগে এই শহীদ চত্বর সহ পাবনার অলি গলি ছিল লোকের কানান্ন। আজকে আমরা সেই দিবসেই আবার একত্রিত হয়েছি, কিন্তু গত 4 তারিখ মানে আগের বছর 4 তারিখ এই চত্বরে শহীদ হয়েছেন আমাদের কলিজার টুকরা জাহিদুল ইসলাম এবং মাহবুব হোসেন নিলয়। আজও তাদের আসল খুনিদেরকে গ্রেফতার করা হয়নি। আমরা আসল খুনিদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমরা এটা আহ্বান জানাই, কোনো বিচার আমরা দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না, এবং আমরা কোনো এই নির্বাচনের দিকে অবশ্যই যাব না। সুতরাং আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আপনারা স্লোগান দিয়েছেন, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এটা আমাদের অগ্রযাত্রা চালিয়েই যেতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের আসল মুক্তি না হয়। এই আসল মুক্তির আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গণমিছিল উত্তর সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার শুরা কর্ম পরিষদ সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র নেতা অধ্যাপক রেজাউল করিম। সংগ্রামী পাবনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিগত আজকের এই গত 24-এর 5 তারিখে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ খুনি হাসিনার পলায়ন উপলক্ষে বিগত 5 তারিখে 24 সালের 5ই আগস্ট
আমরা ঐতিহাসিক আনন্দ মিছিল করেছিলাম। আজকের সেই চত্বরে আমরা দাঁড়িয়েছি তখন আজকে শহীদ মুক্ত, শহীদ শাহিদ, শহীদ জাহিদের বাবার আত্মচিৎকারে পুরো বাংলাদেশ প্রকম্পিত হচ্ছে। তাদের মায়ের আত্মচিৎকার আর বোনের হাজারিতে আজকে বাংলাদেশ ভারী হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদেরকে থামানোর জন্য 2006 সালের 6 আগস্ট আমাদেরকে খুনি হাসিনা লগি বৈঠার তাণ্ডবে, লগি বৈঠার নিচে আমাদেরকে হত্যা করার মাধ্যমে গোটা দুনিয়ার সবচেয়ে আফ্রিকার জীব জন্তুর চাইতে নিকৃষ্ট হিসাবে সেদিন আমাদের ভাই মুস্তাফিজ শিপনকে ঢাকার রাজপথে লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর লাশ দেখিয়ে সেদিনও আমাদের থামাতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করে আমাদেরকে থামাতে পারে নাই। গোটা দুনিয়ার মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে হত্যা করেও আমাদেরকে থামাতে পারে নাই। আপনার ননের উপকার বলেন আব্দুস সামাদকে হত্যা করে পাবনার ইসলামী আন্দোলনকে নিস্তব্ধ করে দিতে চেয়েছিল, তাও আমাদেরকে থামাতে পারে নাই। আমরা হলাম সেই সংগঠন যারা নিজ ভাইয়ের রক্ত দেখে থমকে দাঁড়িয়ে উল্টে পড়ার মতো আমরা নই। আমরা হলাম সেই সংগঠন যাদের লক্ষ লক্ষ রক্তের বিনিময়ে বুলেটের রক্তের সাগর প্রবাহিত হবে। সেই সাগরের রক্তের উপর সাতক্ষীরা ইসলামী বিপ্লবকে কিভাবে উন্নয়ন করা যায়, কালেমার পতাকা কিভাবে উড্ডয়ন করা যায়, সেই সংগঠন জামাত ইসলামী। আমার সুতরাং আমাদেরকে থামতে হবে। একদিন থামবো যেদিন আমির উসাদত আমির হামদার মিছিলে কিয়ামতের ময়দানে একটি মিছিল হবে। পৃথিবীর সকল শহীদ আহত রোগীরা সেই মিছিলে অংশগ্রহণ করবে। সেই মিছিলে অংশগ্রহণ করবে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। আমরা সেই মিছিলে অংশগ্রহণ করার মাধ্যমে জান্নাতের প্রবেশ না করা পর্যন্ত আমরা থামতে পারি না। আমরা সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে দনিবে না, বিদ্রোহীর কান্ত আমি সেই দিন হব শান্ত। আমি রুশে উঠি যখন মহাকাশ চাপিয়া, ভয়ের সপ্ত নরক হাবিয়া যখন নিভে নিভে যাই কাঁপিয়া, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।